আমি ওনার জন্য চোখে অশ্রু ফেলেছি, ওনার জন্য দোয়া করছি। 3 বার নির্বাচিত গণতন্ত্রের সরকার আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার এই ইন্তেকালের সংবাদ পেয়ে আসলে আমরা অনেক দুঃখিত। তাই আমি ওনাকে অনেক ভালোবাসি। আমি কুষ্টিয়া দৌলতপুর থেকে এসেছি ওনার জানাজায় শরীক হওয়ার জন্য। আর আমি যে আসতে পেরেছি এবং আমি সংসদ ভবনের ভিতরে ছিলাম, অনেক জায়গা ছিল, আমি ভিতরে ঢুকতে চাই জন্য শুকরিয়া আল্লাহর কাছে। তো আমি ওনার জন্য আসলে অনেক আল্লাহর কাছে দোয়া করি, অনেক জান্নাতের উচ্চতম মাকাম দান করেন। ওনার কোনো খারাপ আচরণ, কোনো ভাষা আমরা শুনিনি, ঠিক আছে। হাসিনা বলতো বিএনপিকে জনগণ চায় না, আজ হাসিনা খেলা দেখে যান বিএনপিকে চায় কিনা জনগণ, আজ দেখে যান আপনি নিজে। তারিখ জায়গায় বলতে আসতে পারবে না। খালা আপনি কোথায়? আপনি আসেন, আপনি ইন্ডিয়ায় পালা আছেন কেন? এটা গণতন্ত্র দেশ। আর বলে 41 সাল তোমার বাবার দেশ। এটা গণতন্ত্র দেশ। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারই সেই নির্বাচিত হবে। এটা গণতন্ত্র। কিভাবে বলে 41 সাল? আমাদের ক্ষোভ আছে ভাই, আমরা নিম্ন আয়ের মানুষ, আমাদের মোবাইলের টাকা চলে যাচ্ছে, ব্যাংকের কৃষি লোন, আজ দেখেন জনগণের টাকা সরকারি কোষাগারে যাচ্ছে, সেটা কোথায় পাচার হলো বলেন? আজ আরেকটা ভালো দিক আছে ভাই খালেদা জিয়া কৃষকদের লোন সব মাফ করে দিয়েছে একবার, আপনারা জানেন কিনা? কোন সরকার মাফ করেনি। আমাদের ক্ষোভ আছে ভাই, পাসপোর্ট করতে গেলে কত টাকা লাগে দেখেন। ইন্ডিয়ান ভিসা এম্বাসি যান, কত নির্যাতিত এখন বর্তমানে এই সরকারের আমলে। মুসলমানরা কি মানুষ না? হ্যাঁ, চিকিৎসা আজ ইন্ডিয়া বন্ধ, আমরা যাবো না। পেঁয়াজের অবস্থা দেখেন, আলুর অবস্থা দেখেন। তাই বিএনপিদেরকে আমি আমার দলের লোককেও বলবো যে আপনারা ওদের মতো যেন না হন। আপনারা ওরা যেভাবে দেশ চালাইছে সেইভাবে যেন আপনার ওদের মতো অন্যায় বিয়ান্যায় না করি। আর আরেকটা জিনিস, এই ইউনিয়ন পর্যায়ে মেম্বার চেয়ারম্যান আমরা জীবনে দেখিনি যে দলীয়করণ হয়। কিভাবে মেম্বার চেয়ারম্যান দলীয়করণ হয় বলেন? আমার অনেক ক্ষোভ আছে যে আমি মিডিয়ার সামনে প্রকাশ করব, ঠিক আছে। আমি অনেক অসুস্থ, তারপরে আসছি, কারণ আমি ওনার জন্য চোখে অশ্রু ফেলেছি, ওনার জন্য দোয়া করছি। কাল ফেসবুকে আমি স্ট্যাটাসও ছাড়ছি 2টা, ঠিক আছে। অনেক পাগল আছে খালেদা জিয়ার। আমাকে বম্বিং করে উড়ি দিলেও আমি ধানের শিশরা ভোট দিয়ে দেবো না। আমাকে বম্বিং করে উড়ি দেয়, তাহলে 1 টাকা খাইছি না, এদের এগুলো নিজের টাকা কিনা, কোনো নেতার না, নিজের পকেটে টাকা খাচ্ছি, আবার খরচও করছি এর আগে আমি। আর একবার যখন খালেদা ক্ষমতায় ছিল, ঠিক আছে, আমরা কারো খাওয়া লোক না ভাই, আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসি বিএনপিকে, ঠিক আছে। তাই চোর যেন এই দেশে আর না হয়। বিএনপিদেরকে বলবো ওই চোরের মতো যেন কোনো অফিস আদালতে দুর্নীতি না হয়। কোনো গরিব, হ্যাঁ, গরিব দুঃখী ছেলে যারা স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, তারা মেধার পরীক্ষার মাধ্যমে যেন কৃতকার্য হবে, তারা যেন চাকরি পায়। ওই দলীয় করেন লোক চাকরি পাবে, এটা হবে না। আমার গ্রামে 3টা আওয়ামী লীগের ছেলে চাকরি পেয়েছে, কেন? বিএনপির মেধাবী ছাত্র ছিল না, তারা মোটা অঙ্কের টাকা না। ওদের হলো দলীয়করণ, পুলিশ দলীয়করণ, এগুলো হবে। পুলিশরা আমার ভাই, সেনাবাহিনী আমার ভাই, সবাই আমাদের ভাই, ঠিক আছে। তাদের প্রতি আমরা শ্রদ্ধা করবো। আর আরেকটা জিনিস বলি, পুলিশের প্রতি একটা মানুষের ঘৃণা এসেছিল, তাই ইউনিফর্ম চেঞ্জ করা হচ্ছে। তাই পুলিশের প্রতি আমাদের আস্থা আনতে হবে এবং পুলিশদেরকে জনগণের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে, ঠিক আছে। পুলিশ তার মনোবল হারিয়ে ফেলেছে। কারণ কি জানেন? পুলিশকে দেখলে মানে ঘৃণা করে। কেন ভাই? পুলিশ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ আমাদের হেল্প করবে, পুলিশদেরকে আমরা হেল্প করবো নাকি? এটাই তো নিয়ম। আর জনগণের কোষাগার থেকে ওরা বেতন পায়, ওরা জনগণকে জিম্মি করে ফেলে। কেন ভাই?